ওয়েলকাম টু হোটেল ইনস্টিটিউট বাই আরজু খান। কেমন আছেন আপনারা? আজকের ভেন্যু স্পন্সর্ড বাই কোকোমো সানসেট রিসোর্ট। আজকে আমরা কথা বলবো ইম্পর্টেন্স অফ গেস্ট প্রাইভেসি অ্যান্ড হাউসকিপিং প্র্যাকটিস। জানতে হলে দেখতে হবে। কেন দেখবেন? লটস অফ টুইস্ট। গেস্ট প্রাইভেসি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইন দ্য হোটেল ইন্ডাস্ট্রি। গেস্ট বিশ্বাস করেন যে তাদের স্থান, তথ্য ও সম্পদ সম্মানিত হবে। It's not about security, but about creating a safe and comfortable environment. গেস্টের গোপনীয়তা বজায় রাখা ও এক্সেলেন্ট সার্ভিস প্রদান করা হাউসকিপিং এর মূল দায়িত্ব। গেস্ট প্রাইভেসি, গেস্টের গোপনীয়তা বজায় রাখা ও বিশ্বাস তৈরি করা হোটেলগুলোর মৌলিক দায়িত্ব। কনফিডেন্সিয়ালিটি, গেস্টের ব্যক্তিগত তথ্য যেমন নাম, পেমেন্ট ডিটেলস, প্রিফারেন্স সমূহ সুরক্ষিতভাবে সংরক্ষণ করতে হবে। অ্যাক্সেস বাই অথরাইজড পারসন অনলি। এক গেস্ট, ওনার ওয়াইফ মানসিকভাবে বিকারগ্রস্ত। ওই যে একটা গান আছে না, পাঁচতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। তো উনি প্রায় হোটেলে চলে আসতেন অনলি ফর স্লিপিং। নেগেটিভ কোনো কিছু দেখিও নি, শুনিও নি। একদিন ওনার ওয়াইফ আসলেন হোটেলে, এসে রিসিপশনে এসে জিজ্ঞেস করলেন উনি আছেন কিনা। ডিউটিরও তো জিএসএ গেস্টের কনফার্মেশন, ইনফরমেশন, পারমিশন ছাড়াই বলে দিলেন এত নাম্বার রুমে আছে। তারপর যা হওয়ার তাই, তুল কালাম কাণ্ড, ভিডি চাটনির মতো কন্ট্রোল করা কঠিন। সংসার যায় যায় অবস্থা। ওই জিএসএ যদি এই কাজটা না করতো, এই ঘটনা ঘটতো। রুম প্রাইভেসি, গেস্টের রুমে কোনোভাবেই প্রবেশ করা যাবে না। না মানে না। এক হোটেলে এক সুপারভাইজার কি করছে, বাই মিস্টেকেলি মাস্টার কার্ড দিয়া চেক ইন রুমে ঢুকে গেছে। রুমের ভিতরে ছিল গেস্ট, যা হওয়ার তাই, সিরিয়াস কমপ্লেন। ওই গেস্টে আমি আর কখনো ওই হোটেলে দেখি নাই। সিকিউরিটি, হোটেল শুড হ্যাভ প্রপার সিকিউরিটি মেজার্স। আনঅথরাইজড অ্যাক্সেস কোনোভাবেই যেন গেস্টের রুমে প্রবেশ করতে না পারে। গেস্টের জানমালের দায় দায়িত্ব কিন্তু হোটেল কর্তৃপক্ষের। এখন পর্যন্ত আমি 4টা চুরির কেসে ইনভেস্টিগেশন করছি, 3টাকে সলিউশন করতে পারছি, আরেকটা করতে পারে না কোনো এক অদৃশ্য অজানা কারণে। হাউসকিপিং প্র্যাকটিস, হাউসকিপিং রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি গেস্টের গোপনীয়তা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেসপেক্টিং রুম স্কেজুয়ালস, স্টাফ শুড ওয়ার্ক অ্যারাউন্ড দ্য স্কেজুয়াল। স্কেজুয়ালের বাইরে কোনোভাবেই রুমে প্রবেশ করা যাবে না। কোনো পরিষেবার প্রয়োজন হলে আগে থেকেই গেস্টকে ইনফর্ম করুন। হ্যান্ডলিং পার্সোনাল আইটেম, গেস্টের ব্যক্তিগত স্টাফ কোনোভাবেই ব্যাঘাতীত বা সরানো যাবে না। খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। যেটা যেখানে ছিল ঠিক সেভাবেই রাখতে হবে। মিনিমাইজ ডিস্টারবেন্স, আপনারা যখন রুমে প্রবেশ করবেন বা রুম থেকে বের হবেন, কোনোভাবেই নয়েজ বা বিকট আওয়াজ করা যাবে না। আপনারা যখন রুম মেক করতে যান, অনেক সময় রুমের ভিতরে গেস্ট থাকে, স্পেশালি লং টাইম গেস্টের ক্ষেত্রে কথা হয়, একটা বন্ধুত্ব হয়ে যেতে পারে। রিমেম্বার, ডোন্ট গো টু ক্লোজ। এক হোটেলে এক রুম অ্যাটেন্ডেন্ট কি করছে, বাই মিস্টেকলি রুমে নক করে ফেলছে। তো গেস্ট দরজা খুলে বেরোবে, এটাই তো স্বাভাবিক। গেস্ট যখন দরজা খোলা মাত্রই ওই অ্যাটেন্ডেন্ট দিছে খিচ্চা দৌড়। বাই গেস্ট ছিল লেডি, ফরেনার, শি গট স্কেয়ার্ড। উনি তো এটা খুব নেগেটিভলি নিয়ে নিয়েছেন, সাথে সাথে চেক আউট। লিখিত অভিযোগ করছেন বাংলাদেশে না, বিদেশে হেড অফিসে। হোটেল আজীবনের জন্য প্যান্ট। ওরে ভাই, নক করেই ফেলছিলা, অ্যাপোলজি করতা, বুদ্ধি করে বলতা যে কিছু লাগবে কিনা, তোর দেয়া দরকার ছিল। এই কারণে তো হোটেলটা ব্যান্ড হয়ে গেল। প্রতিদিন 5টা-7টা রুম থাকতো এই কোম্পানির। তোমার একটা ভুলের কারণে বিজনেসটা শেষ, কোম্পানির রিপুটেশনও শেষ। টেকনোলজি ইন্টিগ্রেশন, কিল এসএনটি,
সিকিউর ডাটা হ্যান্ডেলিং ইন রুম ডিভাইস গেস্টের প্রাইভেসিকে নিশ্চিত করে যা খুব ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট। চ্যালেঞ্জেস অ্যান্ড বেস্ট প্র্যাকটিস। হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস? অনেক সময় গেস্ট বুঝে না বুঝে ভুল করে ডেন্ডি দিয়ে চলে যায়। অ্যাজ এ রেজাল্ট রুম ইজ ডার্টি। চেক আউটের সময় টাওয়েল মিনিবার আইটেম মিসিং, প্রায় একটা গন্ডগোল বেঁধে যায়। অনেক সময় স্টাফ রাইট, অনেক সময় গেস্ট রাইট। ডোন্ট বি রিজিক্ট, বি ফ্লেক্সিবল, বি ওপেন, বি কমিউনিকেটিভ, বি ক্যালকুলেটিভ অ্যান্ড বি পেশেন্স। Training and motivation. Staff should be trained to respect boundaries, maintain confidentiality, and follow privacy protocol. Regular training প্রাইভেসির গুরুত্ব সম্পর্কে সচেতন করে তুলে শেষ করার আগে আপনা কি বলতে আছি দাদু, এই যে আপনা কি বলতে আছি। A great hotel combined intelligence, efficiency and comfort. দেখা হবে পরবর্তী টপিকসে, সাথেই থাকবেন।